হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ওয়েদার মানে একদম দারুণ ওয়েদার। এখন 9:30 বাজে জাস্ট। আর আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো জাস্ট, এত সুন্দর একদম ওয়েদার। মানে একদম মেঘলা হয়ে আছে, বাজ পড়ছে, একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর এখানে আমরা ছাদে এসেছি, তার কারণ হচ্ছে আমরা উপরে জাস্ট একটু ওয়েদারটাকে এনজয় করতে গেলাম। তো সেই জন্য আমি ছাদে এসে ভাবলাম আজকে একটু ব্লগটা শেয়ার করবো। অনেকদিন পর এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, আর মা এখানে একটু এই জানলাটাকে একটু ফিক্স করছে আর কি, পেপারটা উঠে গেছে তো সেই জন্য। আর এখন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই এখানে, কারণ ভিজে গেলে সমস্যা হবে, এখন শরীর টরীর খারাপ হয়ে যাবে কোথায় এখন। আর আমাদের ওইদিকে হচ্ছে কাল থেকে হচ্ছে শেয়াল বসবে আমাদের গ্রামে, তো সেই জন্য এই যে সেদিকে প্রিপারেশন চলছে, ওই যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে আছে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, ওদিকেই একদম মারাত্মক মানে মেঘ হয়ে আছে, একদম কালো হয়ে ওদিকটাই দেখা যাচ্ছে। আমাদের এদিকটা খুব একটা বেশি নেই, বাট তাও আছে, মানে মেঘটা চলে যাচ্ছে আর কি। তো বেশ ভালো মতোই মানে বৃষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আর এখানে তো শয়াল তো বসবে কাল থেকে, আর ঠাকুর হয়তো মানে রাত্রেবেলাই আসবে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ব্লগটা যেহেতু শুরু করেছি। তো দেখা যাক ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো কী করতে পারি দেখা যাক। এখন আবার তো যাই হোক, এখন ফুলগুলো কিন্তু বেশ ভালো হয়েছে বৃষ্টির জন্য। এর আগের দিনও যে বৃষ্টি হয়েছিল, বেশ ফুলগুলো বেশ ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় লাগছে না, মনে হচ্ছে যেটা একদম মানে পুরো বর্ষার কাল। হ্যাঁ, মানে আষাঢ় শ্রাবণ মাস এরকম যেরকম বৃষ্টি একদম সময় সেই রকম লাগছে। আর এখানে এই যে কতগুলো এই যে জবা ফুল হয়েছে, অনেকগুলো জবা ফুল আমি নিচে তুলে নিয়ে চলে গেছি। আর এই যে এই ফুলগুলোও নতুন নতুন হচ্ছে, বেশ ভালো। অনেক ফুল হচ্ছে এখন, ভালো হ্যাঁ, তো যাই হোক, বেশি ভিজে লাভ নেই, চটপট নিচে চলে যাই, কারণ ভিজলে আগেই বললাম শরীর খারাপ করতে পারে। তারপর আবার পুজো টুজো শুরু হবে, লোকজন আসবে বাড়িতে, তো সেই জন্য বেশি ভিজে লাভ নেই। চলো নিচে যাওয়া যাক, জোর বৃষ্টি আসছে এবার। তো এই যে ওপরে গার্ডেন থেকে এই যে এত ফুল পেয়েছি, এত জবা ফুল হলে আর কি আর বাজার থেকে ফুল কিনবে প্রচুর জবা ফুল হচ্ছে এখন। বৃষ্টিটা জাস্ট এই কিছুদিন আগে যে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, সেটার জন্যই মানে এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। এরপর যখন বেশি মানে জোর বৃষ্টি হবে, তখন তো আরো গাছগুলো হয়তো ভালো হবে। এখনো ইয়েলো জবা হ্যাঁ, ইয়েলো জবা ফুলটা আমি তুলে আনিনি, তো এই জাস্ট এই ফুল, টগর ফুল তোলা হয়নি। আর যাই হোক, কারেন্টটা এখন অফ আছে, কারণ অবভিয়াসলি বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, মানে কারেন্ট তো অফ থাকবে, সেই জন্য আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, এখনো মানে বাইরের ঝড়টা খুব ভালো মতো হচ্ছে, জানি না ঝড়টা কতক্ষণ এখন চলবে। এরকম ওয়েদার হলে আর কারোরই বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, হ্যাঁ, শুধু খিচুড়ি খেতে হবে আর ভাত খেতে হবে, যেটা মা সাইড থেকে বলে দিয়েছে। বাট মা নিজেই খিচুড়ি খেতে পছন্দ করে না। আমি খুব খিচুড়ি খেতে পছন্দ করি, বাট মা খিচুড়ি খেতে পছন্দ করে না। হ্যাঁ, এই ওয়েদারে খুব ভালো লাগে। আমার খিচুড়িটা সবসময় ফেভারিট, বাট মা খিচুড়িটা পছন্দ করে না, এটাই হচ্ছে সমস্যা। তো এখন আমি করবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের জন্য মা আজকে দিল দই চিড়ে। তো একদম আর এই বোলটা আমাদের কেনা যে নতুন, এটা স্পেশালি কেনা হয়েছিল আমার জন্য, তো সেই জন্য সেটাতেই দিয়েছে, একদম বেশি করে ভর্তি করে একদম দিয়েছে দই চিড়ে। দই চিড়েটা বেশ ভালোই লাগে আমার আমার বেশ দই চিড়েটা বেশ ভালো লাগে। আর সব আর আনন্দ করে খাই সেই কারণে, কারণ ওর মধ্যে অয়েলটা নেই, যেটা আমাদের স্কিনটাকে ঠিক রাখে, ও স্কিনটা পুরো হেলথটাকে ঠিক রাখে। হ্যাঁ, মানে একটু হেলদি খাবার হয় কি, মানে কোনো অয়েল টয়েল কিছু থাকে না, বাট সকালের জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট। স্নান করে একদম বসে আছে, আর বাইরে ভালো মতো রৌদ্র বেরিয়ে গেছে, মানে সেই 11টা থেকেই, মানে সকাল 9টা থেকে এরকম মেঘলা, মানে সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে, মানে 11টার সময় পুরো বৃষ্টি ঝড় সবকিছু অফ হয়ে গেছে। একদম 11টা থেকেই ভালো মতো রৌদ্র একদম উঠে গেছে। তো যাই হোক, এখন আমরা একটা জায়গায় যাবো বলেছিলাম, বাট সেটার প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে। তো সেটা মানে যদি যাওয়া হয় একটু পরে, তো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর এখন আবার তো নিচে এই যে কে দাঁড়িয়ে আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, চিকু মহারাজ এখন নিচে দাঁড়িয়েছে। আমরা ওকে খাবারটা দেবো, তারপরও লাঞ্চটা কমপ্লিট করবো। অনেকক্ষণ থেকে ও ঘুমিয়ে আছে দেখলাম। যাই হোক, এখন আমরা চটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর তোমাদেরকে লাঞ্চটা দেখাচ্ছি আজকে মা কি কি রান্না করেছে। তো খেতে তো বসে পড়েছি, বাট আজকে সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে মা যে কিছুই রান্না করেনি। এই ডালটা হচ্ছে কালকের, আলু ভাজা আর শুধু ডিম ভাজাটা আজকে করেছে। আর কুমড়ো ভাজা। হ্যাঁ, আর কুমড়ো ভাজা কোথায়? এই যে ভেতরে আছে। আচ্ছা, কুমড়ো ভাজা আছে। আর মাটনটাও কালকে রাত্রেবেলা রান্না করা হয়েছিল, আর এটাও কালকে সকালে হয়েছিল। কালকে সকালে কোথায় হয়েছে? কালকে তো আমরা ভোগ খেতে গিয়েছি। ও আচ্ছা, কালকে আমরা ভোগ খেতে গিয়েছিলাম, মানে আজকে মানে মা রান্না করেনি কেন, সেটা মানে কেন করেনি সেটা বলো। কারণ হচ্ছে আজকে আমাদের কালকে শাল বসে যাচ্ছে, হ্যাঁ, তো সেই জন্য আজকে ভাবলাম যে মানে ডিম টিম মাংস যা আছে ফ্রিজে, ওগুলো সব ফ্রিজে খালি করে দিই, দিয়ে কাল থেকে নিরাম হবে।
সেই জন্য আজকে এগুলো আচ্ছা। বিশেষ কিছু করছি। তো এখন যাবো একটু দুর্গাচক, রেডি হয়ে গেছি। তো সকালবেলায় যাওয়ার কথা ছিল, এই যাওয়ার ইচ্ছে হচ্ছিল না। তো তারপর হঠাৎ করে 3টের সময় সেই সোহেলের গানটা তোমরা শুনতেই পাচ্ছ, ওই গান চলছে, ওটা বাজতে অ্যালার্মের মতো ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম যে এবারে ঘুরেই আসি। তো সেই জন্য এখানে আমরা সবাই অলরেডি রেডি হয়ে গেছি। তো চলো এবারে যাওয়া যাক, গিয়ে এবার দেখা যায় এটা কাজের জন্যই যাবো বলছিলাম। সেটা এবারে কি দরকারে কিসের জন্য যাচ্ছি সে তোমাদেরকে ওখানে গিয়েই বলবো। এখন আমাদের চটপট যাওয়া যাক, জুতোগুলো পরি। তো দুর্গাচকে এসে গেছি, আমরা একটু যাচ্ছি গ্রেট ইস্টার্নে, কারণ আমাদের বাড়িরই কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো সেই জন্য তোমাদেরকে গিয়ে অবশ্যই দেখাবো। সিনেমা হল ছিল দুর্গাচকে। সিনেমা হল? হ্যাঁ, এখানে কি পুজো টুজো তো হবে মনে হচ্ছে। দুর্গাচকের সিনেমা হলটা এটি ছিল, ও সেই দিকটা না। যাই হোক, কিছু একটা হবে আর কি। মানে বুদ্ধ তো জানেই না, হ্যাঁ, আর আমি যে জানতাম সেটা ভুলে গেছি। তো গ্রেট ইস্টার্নের সামনে এসে গেছি, এবারে ভিতরে যাওয়া যাক। চলো। এইটাই বেশি ভালো লাগছে, ওপরটাও ভালো লাগছে না, এইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা হয়ে যাবে। কিন্তু দরজার ব্যাপারটা আছে না, হয়ে যাবে এটা। গতবারে আমাকে দুর্গাপুজোর সময় যখন পাঠিয়েছিল অনেকগুলো কোম্পানি পাঠিয়েছিল, কালারগুলো ভালো, আর ভালো লাগছে। হ্যাঁ, এবারে এসে দেখেছিলাম দেখলাম একবার। একদম মানে কম, 2-3টের মধ্যেই মানে স্টক কতটা দেখতে পাওয়া যাচ্ছে। বাট এইটা বেশ ভালো লাগছে, এটা দেখা যাচ্ছে। এবার কোনটা আমরা চয়েস করি দেখা যাচ্ছে। এলজি অনেক হ্যাঁ হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 10-এ আমরা পেয়েছি, এখনো বেশ ভালোই আছে, সার্ভিসও ভালো দিচ্ছে। এলজি দিয়ে আমার কোনো মানে কনফিউশন নেই, কিন্তু আরো কিছু মানে মডেল দেখে সেটা ভালো লাগে। বাট এলজিটা ভালো, এলজিটা অবশ্যই ভালো। এর অ্যাকোয়াগার্ড এই দুটোর মধ্যে কোনটা নেবো সেটা আমি ভাবছি। দেখেন, তো আমাদের গ্রেট ইস্টার্নে যা দেখাচ্ছিল, গ্রেট ইস্টার্নে কমপ্লিট হয়ে গেছে দেখা সেটা। তো এখন আপাতত আমরা বাড়ির দিকে যাবো, তাই তো? বাড়ির দিকে যাবো না, আমরা রোজগার চোখে যাবো এখন। আর মা, আমি আর মা যাবো, বাবা যাবে ওদিকে বাড়ির দিকে। তো যাই হোক, এখন আপাতত যাওয়া যাক। এখন দেখা যাক, মোড়ের দিকে এখন যাই। মিষ্টি খাবি না? না, মিষ্টি খাবো না। তো আমাদের দুর্গাচকের অল কাজ একদম কমপ্লিট। তো গ্রেট ইস্টার্নের কিছু দোকান কিছু জিনিসপত্র দেখাচ্ছিল, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাট একটু চয়েসের প্রবলেম হচ্ছে, সেটা আমরা আবার যদি আবার ডিসকাশন একটা করে আবার কালকে সকালে আবার আসতে হলে আসবো আবার। আর শ্রীকৃষ্ণ থেকে মিষ্টিও নেওয়া হয়ে গেছে, এবারে জাস্ট যাবো রোজলাল চক। তো এবার রোজলাল চক যাওয়া যাক। ফাইনালি এখানে এসে গেলাম, আর বাবা ওদিক থেকে বাড়ি চলে গেছে। তো যাই হোক, এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, প্রায় কটা বাজে এখন? এখন প্রায় 6টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর মা এই যে শপিং করছে। আজকে এই দোকানগুলো অফ কেন? এখানে চা দোকান খোলেনি, ওখানে চাউমিন দোকান খোলেনি। সকালে ওয়েদারটা খারাপ ছিল, সেই জন্য সব বন্ধ রেখে দিয়েছিল। পুরো পুরো মার্কেটটাই অফ হয়ে আছে চারিদিকে। আচ্ছা, আমরা বেসিক্যালি গেছিলাম গ্রেট ইস্টার্নে, আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার নেওয়ার ছিল, আর একটা ফোন নেওয়ার ছিল আমাদের। যেটা খুব একটা এমার্জেন্সি, একটা ফোনের খুব দরকার, কারণ আমাদের ফোনে ঠিক হচ্ছে না, ওটা ক্যাজুয়াল ইউজের জন্য, আমাদের ভিডিওর জন্য একটা ফোনের খুব দরকার ছিল। আর আমার ফোনটার অবস্থা একদম খারাপ। হ্যাঁ, আর সেটার জন্য একটা ফোন খুব দরকার ছিল। আর এখন গরম পড়ছে, গরমে মানুষের নিড হচ্ছে এসি, তো সেটারও একটা দরকার ছিল। তো এইগুলোই দেখতে আমরা গিয়েছিলাম। বাট তারপর কি নেবো না নেবো সেটা তোমাদেরকে পরে ডিসাইড হবে, পরে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কি নিচ্ছি না নিচ্ছি। এখনো পর্যন্ত আপাতত কিছুই নেইনি, এখনো পর্যন্ত ডিসাইড করে এসছি। তারপর এটা হোক, যতক্ষণে এই ভিডিওটা দেবে ততক্ষণে তো কিছু একটা নেওয়াই হয়ে যাবে, যে কোনো দুটো নেওয়াই হয়ে যাবে হয়তো। তো যাই হোক, এখন আবার তো ডিসাইডটা হোক আগে, তারপর তোমাদেরকে জানাবো কি নেওয়া হবে না আমার, তাই তো? আগে ডিসাইডটা হোক। চয়েস করে এসেছি দুটো, স্কাই ল্যাবেও গিয়েছিলাম আমরা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর রেজিস্টারেও সেখানেও গিয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়েছি ক্লিপ। অনেকগুলো দেখলাম আছে, পিউরিফায়ারের অনেক অপশন আছে, ভালো আছে। আবার যেটা আমাদের বাজেটের সঙ্গে যেটা ম্যাচ করছে, যেটা অনেকগুলো কালার আছে, অনেকগুলো অ্যামাউন্টের আলাদা আলাদা ব্যাপার আছে, সবকিছু মোটামুটি অনেকগুলো। গ্রেট ইস্টার্নে অতটা দেখলাম, অতটা ওয়াটার পিউরিফায়ার অতটা নেই, কি বলবো ওটাকে, স্টক নেই। বাট স্কাই ল্যাবে দেখলাম আছে, ভালো লাগছে বেশ দেখতে। তো
তো এখন বেজে গেছে 8:04 আর এখন বেরিয়ে যাবো, কারণ বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সেখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, জন্য বেশি রিস্ক নেওয়া যাবে না, বেশি বৃষ্টি পড়লে আবার বাড়ি যেতে সমস্যা হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত মনে হচ্ছে না ঠাকুর আসেনি বলে, মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠাকুর আসেনি। তো যখন তার মানে ভালো, আমার লাকটা ভালো, আমরা ঠাকুরটা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। সেই জন্য যাই হোক, এটা বদমাসকে দেখতে পাচ্ছ না, বদমাসকে, এর নাম হচ্ছে চিকু, এটা সকালে দেখিয়েছিলাম চিকু। তো বাড়িতে এসে আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুরকে সন্ধে দেওয়া। তো সন্ধে দেওয়া মানে রাত্রেবেলা এসে আমি এটা দিই, ঠাকুরকে পুজো করার সময় পাই না, বিকেলবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। তো সেই জন্য বিকেল সন্ধে মানে রাত্রেবেলা করে এসেই আমি দিই। আর এখানে হচ্ছে এখন চা, এই যে চাটা এখানে এখন হচ্ছে। তো এখন বেজে গেছে 11:50 আর এখন জাস্ট মানে ওরা বেরিয়েছিল ঠাকুর আনতে সে কখন, মানে সেই আমরা যখন এসেছিলাম তার আগে থেকে, বাট এখনো পর্যন্ত মানে আসতে পারছিল না। এই আমরা জাস্ট মানে কি বলবো, এক ঘুম মানে ঘুমোয়নি, মানে জাস্ট ফোন দেখছিলাম, ফোন দেখতে এক্ষুনি জাস্ট শুনলাম বা কাছাকাছি এসে গেছে। এবারে আরো বক্স নিয়ে গেছে, ওই জন্য ওরা নাচানাচি করতে করতে অনেকটা লেট করে ফেলেছে। তো নিচে গিয়ে তোমাদেরকে হয়তো ভালো করে ঠাকুরের মুখ টুক দেখাতে পারতাম যে ঠাকুরটা কেমন হয়েছে। সাথে লাইটটাও জ্বাললে না তুমি? আচ্ছা, যাই হোক কাছাকাছি এসে গেছে, বাজনার আওয়াজ তোমরা নিশ্চয়ই হালকা হালকা শুনতে পাচ্ছ। তো আসু এবারে কাছাকাছি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর এই যে লাইট জ্বলছে এদিকে, আর ওই মাঠটাতে একটা লাইট দেওয়া আছে, ওখানে বাজি টাজি ফাটানো হবে, সেটা কালী পুজোর সময়, সেটা এখন না। আর এখানেও বেশ ভালো সাজানো হয়েছে। এই যে দেখো এইদিকে আসছে, এবারে আমাদের এই সামনে থেকেই যাবে। তো সেই জন্য আমাদের ছাদ থেকে দেখাটা একটা প্লাস পয়েন্ট, মানে সব কিছু দেখা যায়। প্রচুর লোকজন গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। গ্রামের পুজোতে স্বাভাবিক ব্যাপার, যাবেই। জানি একদম বাড়ির কাছে, একদম নিচে গিয়ে দেখালেই তোমাদেরকে সব থেকে বেশি তোমরা ভালো দেখতে পেতে, বাট নিচে গিয়ে দেখানোর মানে নিচে আর যাওয়া হয়নি, নিচে চাবি টাবি লাগানো হয়ে গেছে, সেই জন্য আর নিচে আবার যেতে হলে অনেক চাবি টাবি খুলে যেতে হবে। সেই জন্য ছাদ থেকে যেহেতু দেখার সুবিধা আছে, ছাদ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। উফ, একটুখানি ওপরে গেছি, মানে মারাত্মক গরম লাগছে, মানে এখন থেকে যে পরিমাণে গরম পড়ে গেছে, মানে কিছুদিন মানে থাকার পরেই মানে অবস্থা খারাপ হয়ে যায় মানুষের। তো যাই হোক, আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, সকাল থেকে অনেক বক বক হয়েছে, অনেক তোমার সাথে কথা বলেছি উল্টো পাল্টা, যাই হোক সারাদিন ধরে বক বক করতেই আছি। তো আর দেখার মতো কিছু নেই, আমরা অলরেডি ঠাকুর আসার আগে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। যেমন তোমাদেরকে বলেছিলাম যে ঘুগনি মুড়ি আর চপ খেয়েছি, আর যেই বড় বড় যে গোলাপ জামুনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে। অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের মতো বাই, গুড নাইট।